দুর্নীতি শুরু হয় একজন এমপি থেকে, একজন মন্ত্রী থেকে। একজন মন্ত্রীও পারে, একজন এমপিও পারে দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলতে। আমরা ভোটের সময় কি হয়, এই 100 টাকা 200 টাকা 500 টাকার জন্য বিক্রি হয়ে যায়। আপনার মূল্য কি 500 টাকা? না, আপনার মূল্য কোটি কোটি টাকা। আর জয়যুক্ত হলে ইনশাআল্লাহ পুরো সিস্টেমটাকে আমি ক্লিন করে দেব, বুঝছেন? আর কোনো দুর্নীতি থাকবে না আমাদের ফুলপুর বারকালিতে, আর কোনো দুর্নীতি থাকবে না, আর কোনো প্রতিহিংসা থাকবে না। যদি জয়যুক্ত হই আর বা না হই, ইনশাআল্লাহ আমি নিজের উদ্যোগ থেকে আমি একটা হসপিটালের ব্যবস্থা করব। তো আমি ওয়াদা দিচ্ছি, আমি আইটির পাশাপাশি ইংলিশ শেখার ব্যবস্থা করব। পাশাপাশি যারা বিদেশ যাবে ওদের জন্য কিভাবে ট্রেন আপ করার জন্য আমি ব্যবস্থা করব। কম্পিউটারের মাধ্যমে বাসায় বসে আমেরিকা বলেন, ইউরোপ বলেন জব করতে পারে, সেটা বিশ্বাস করেননি? আপনি আপনার গ্রামে আপনার এলাকা বসে আপনি কাজ করতে পারবেন কম্পিউটারের মাধ্যমে, ফোনের মাধ্যমে। তো আমি 500 জন মানুষকে পড়াচ্ছি আর ওয়াদা দিচ্ছি আপনাদেরকে, এবার ভোটের পরে দিনাজপুরে অস্ট্রেলিয়া তখন ছিল না, তো ওই দুই ইউনিয়ন তো আমি ইনক্লুড করি নয়। আমি আমার প্রোগ্রামটা 6 মাসে রাখছি, আমি ইনশাআল্লাহ আরো 6 মাস বাড়াবো আপনাদের জন্য। আমার তরুণ ভাই বোনরা যাই শিখতে পারে। আর ইনশাআল্লাহ যদি আমি জয়যুক্ত হই, আমি প্রতিটা ইউনিয়নে আপনাকে দূরে বসে যাওয়া লাগবে না। আপনাদের ইউনিয়নের ভিতরে আমি আইটি সেন্টার খুলবো, আমি আপনাদের ইউনিয়নের ভিতরে ইংলিশ শেখার জন্য ব্যবস্থা করবো। দিনাজপুরবাসী আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন, এটা শুনে আমি খুবই আনন্দিত। আপনারা, আমার নাম ওমর আলী রাজ, আমি নোয়াখালী 5 আসন থেকে এমপি পদপ্রার্থী। আমার মার্কাটা কি জানেন? আমার মার্কা মোটরসাইকেল। অনেকে আমাকে না চিনতে পারেন, আমার বাড়ি কোম্পানিগঞ্জে। হানিফ আমেরিকান সিটি নামে নাম শুনছেন? হানিফ আমেরিকান সিটি আমার বাড়ি। যাতে এখানে লেখা আছে হানিফ আমেরিকান সিটি, তাহলে আমেরিকার কোন রিলেশনশিপ আছে। আমি বিগত 26 বছর আমেরিকাতে ছিলাম। আপনারা আমেরিকা কোথায় জানেননি? আমেরিকা ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রি, আর সবচেয়ে অনেক উন্নত রাষ্ট্র, জানেন এটা? তো একটা ছেলে, একটা সন্তান আমেরিকা রাখি কেন এলাকাতে আসে জানেন? কি লাই? শুধু সেবা না, আমি একজন লোভী মানুষ, বুঝছেন নি? আমি একমাত্র আপনাদের ভালোবাসা জন্য আইছি। আমার লোভ হয়েছে একটাই, বা আপনাদের ভালোবাসা, আপনাদের সেবা করার জন্য। আমরা একজন ব্যক্তি বাঁচে কত বছর? 70-80 বছর। আমার অর্ধেক লাইফ চলে গেছে, বাকি অর্ধেক লাইফ আপনাদের পিছনে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। আমি 12 তারিখ জিতি বা না জিতি, আমি ওয়াদা করে যাচ্ছি দিনাজপুরবাসীকে, আমি আপনাদের পাশে সুখে থেকে সবসময় থাকবো। শুধু থাকবো না, সবসময় আমাকে পাবেন। আমার বাড়ি 24 ঘন্টা ওপেন থাকে, আপনারা আমাকে সবসময় ওখানে পাবেন। আমাকে না পাইলেও যে আমার প্রতিনিধি আছে ওখানে গেলে আপনারা আমাকে পাবেন। আর 12 তারিখ জানেন তো নির্বাচনের দিন, অনেক গুরুত্বপূর্ণ দিন। এই দিন জানেন এটা? এটা আপনার ভোটের অধিকার। আপনি কাকে নির্বাচিত করবেন এটা আপনাদের ওই দিনে ডিসিশন নিতে হবে, বুঝছেন নি? 12 তারিখ আপনারা কি করবেন? 12 তারিখ সকাল সকাল চলে যাবেন কেন্দ্রতে, আপনার যোগ্য ব্যক্তিটাকে ভোট দিবেন। শুধু আমাকে, আমি বলতেছি না আমাকে ভোট দিতে হবে, আপনি আমাকে যাচাই বাছাই করেন। আপনারা যে ব্যক্তিকে ভোট দিবেন ওর ব্যাপারে একটু জিজ্ঞাসা করবেন মানুষকে, প্রতিবেশীকে বা এলাকার যারা জানে, জিজ্ঞাসা করেন এই লোকটা কেমন, এই লোকটা কি একজন দুর্নীতিবাজ হবে? আপনারা না জানলে অত অনেকে সাহস করে বলতে চাইবেন না। দুর্নীতি কোথা থেকে শুরু হয়? দুর্নীতি শুরু হয় একজন এমপি থেকে, একজন মন্ত্রী থেকে। একজন মন্ত্রীও পারে, একজন এমপিও পারে দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলতে। সেটা যা বিশ্বাস করেননি আপনারা। আমরা যখন উপর থেকে দুর্নীতি বন্ধ হয়ে যায় তখন নিচে আর কেউ দুর্নীতি করতে পারবে না, আপনাদের অধিকার নিয়ে সিনেমিনে খেলতে পারবে না, জানেননি? কিন্তু আমরা ভোটের সময় কি হয়, এই 100 টাকা 200 টাকা 500 টাকার জন্য বিক্রি হয়ে যায়। আপনার মূল্য কি 500 টাকা? না, আপনার মূল্য কোটি কোটি টাকা।
আপনার মূল্য, আপনার যেটা প্রাপ্ত সেটা হচ্ছে আপনার মূল্য। টাকা দিয়ে মূল্য বিক্রি করা যায় না। আপনার মূল্য আপনার চিকিৎসা, আপনার মূল্য আপনার ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য, আপনার মূল্য আপনাদের এলাকার ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করা, রাস্তাঘাট যেন প্রপারলি মানুষ বানায়। আমি যেটা দেখলাম আপনাদের এই দিনাজপুর অনেক আনডেভেলপড। আপনাদের এখানে আমি জানি না বিগত যারা এমপি ছিল ওরা মেবি সময় নিতে পারে না, এটা 100% শিওর। ওরা কিন্তু আসে নয়, এমপিরা জানেন ওরা এমপি হওয়ার পরে এলাকায় আসে না, শুধু ভোটের সময় আছে। কেন? একটা এমপিকে আমরা সবাই মিলে এমপি বানাই, ওরা এলাকাও আসতে হবে, থাকতে হবে, মানুষের পাশে যাইতে হবে, মানে তো বাড়িতে যাইতে হবে। যেরকম ভোটের জন্য যাইতেছি, আমি ওয়াদা দিচ্ছি, আমি যেরকম আজকে ভোটের জন্য আসতেছি, আমি ভোটের পরেও আসবো। আমি যদি পারি 15-20 হাজার মাইল আমেরিকা থেকে আপনাদের কাছে আইছি, আমার বাড়ি বেশি দূর না, 2-3 মাইল হবে, আমি কিন্তু আসতে পারবো। আগে চেষ্টা থাকতে হবে। আমি কি চেষ্টা আরো আগ থেকে শুরু করে দিয়েছি আপনাদের পাশে থাকার জন্য। আর আমার যারা যুবক ভাই বোনরা, আপনাদের জন্য বলতেছি, আমি তরুণ, আমার দাঁড়িয়ে আছে কিন্তু আমার বয়স বেশি হয় নয়। তো তরুণ ভাইদেরকে বলতেছি, আমি তোমাদের জন্য কাজ করব, আমি আইটির মাধ্যমে তোমাদের জন্য জবের ব্যবস্থা করব। আমি যখন উপজেলা ইলেকশন করছিলাম তখন ভোট হয় নাই, তখন ওই দিন আমি বলছি আমাদের ভোটিং সিস্টেমটা করাপ্টেড মানে সঠিকভাবে জনগণ ভোট দিতে পারে নয়। তখন আমি ওয়াদা দিচ্ছিলাম, আমার কয়েকটা পয়েন্ট ছিল বেকারত্ব দূর করার জন্য। ওটা ধারাবাহিক কারণে আমি কোম্পানিগঞ্জ আর্লিতে 500 জন প্লাস স্টুডেন্টকে আমি বিনামূল্যে পড়াতেছি, ওদেরকে আইটি পড়াইতেছি, বুঝছেন? আপনারা জানেন এখন সবার কাছে হাতে হাতে ফোন, মানে ফোনের মাধ্যমে টাকা আর্ন করতে পারে। তো কম্পিউটারের মাধ্যমে বাসায় বসে আমেরিকা বলেন, ইউরোপ বলেন, জব করতে পারে। সেটা বিশ্বাস করেননি? আপনি আপনার গ্রামে, আপনার এলাকা বসে আপনি কাজ করতে পারবেন কম্পিউটারের মাধ্যমে, ফোনের মাধ্যমে। তো আমি 500 জন মানুষকে পড়াচ্ছি আর ওয়াদা দিচ্ছি আপনাদেরকে, এবার ভোটের পরে দিনাজপুরে অস্ট্রেলিয়া তখন ছিল না, তো ওই 2 ইউনিয়ন তো আমি ইনক্লুড করি নয়। আমি আমার প্রোগ্রামটা 6 মাসে রাখছি, আমি ইনশাআল্লাহ আরো 6 মাস বানাবো আপনাদের জন্য। আমার তরুণ ভাই বোনরা যাই শিখতে পারে। আর ইনশাআল্লাহ যদি আমি জয়যুক্ত হই, আমি প্রতিটা ইউনিয়নে, আপনাকে দূরে বসে যাওয়া লাগবে না, আপনাদের ইউনিয়নের ভিতরে আমি আইটি সেন্টার খুলবো। আমি আপনাদের ইউনিয়নের ভিতরে ইংলিশ শেখার জন্য ব্যবস্থা করব। ইংলিশ কি কারণে জানেন? ইংলিশটা যারা বিদেশ যায় ওদের জন্য অনেক, যারা বিদেশ যায় এটা ইম্পর্টেন্ট। না আমাদের বাংলাদেশ থেকে মানুষজন বিদেশ চলে যায়, না জানিয়েও যায়, 2-3 বছর বা 6 মাস থাকি আবার চলে আসতে হয়, কারণ ওদের কোনো টেকনিক্যাল নলেজ নাই, ওদের কোনো প্রশিক্ষণের কোনো এক্সপিরিয়েন্স নাই। সো আমি ওয়াদা দিচ্ছি, আমি আইটির পাশাপাশি ইংলিশ শেখার ব্যবস্থা করব। পাশাপাশি যারা বিদেশ যাবে ওদের জন্য কিভাবে ট্রেন আপ করার জন্য আমি ব্যবস্থা করব, বুঝছেন? যারা বিদেশ যাবে ওদেরকে ইঞ্জিনিয়ার বানাবো, তাতে ইলেকট্রিক কিভাবে ঠিক করে এটা শিক্ষার ব্যবস্থা করব, কিভাবে বিভিন্ন ইঞ্জিনিয়ার টাইপের ওগুলো আমি বিভিন্ন টাইমে 3 মাসের 6 মাসের কোর্স দিয়ে আমি ব্যবস্থা করে দিব আপনাদের জন্য। আপনারা 12 তারিখ আমাকে ভোট দিবেননি? ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি অনেক এখানে আসি অনেক খুশি, আপনারা আমাকে এত ভালোবাসা দিতেছেন। ইনশাআল্লাহ আমি ওয়াদা দিচ্ছি, আগেও বলতেছি, এখনো বলতেছি, আপনাদের সবসময় থাকবে, সুখ দুঃখে, বন্যার সময় পাবেন আমাকে, ঈদের চাঁদে সবসময় আমাকে পাবেন, আপনারা আমাকে সবসময় পাবেন। আচ্ছা, আপনারা আপনাদের হসপিটাল করতে যান, আপনারা কি প্রপারলি ঠিক মতন কি চিকিৎসা পাচ্ছেন? সরকারি হসপিটালে যখন যান ওরা কি ঠিক মতন আপনাদেরকে চিকিৎসা দিচ্ছে? ইনশাআল্লাহ আমি যদি জয়যুক্ত হই, আমি আমাদের যে হেলথ কেয়ার সিস্টেমটা অনেক দুর্বল,
অনেক হসপিটালে ডাক্তার নাই, পেশেন্ট আছে কিন্তু ডাক্তার নাই, পেশেন্ট আছে ব্যাড নাই, পেশেন্ট আছে ভেন্টিলেশন নাই, কিচ্ছু নাই। নামের সরকারি হসপিটাল বলে। আমার বাড়িতে অনেক আছে, আমি ওদেরকে বলি যারা আসেন আপনারা হসপিটাল যান না, আপনারা সরকারি হসপিটালে যান না, না ভাই ওখানে যায় না, ওখানে সরকারি চিকিৎসা পাই না। ইনশাল্লাহ আগামীতে আমি যদি জয়যুক্ত হই আর বা না হই, ইনশাল্লাহ আমি নিজের উদ্যোগ থেকে আমি একটা হসপিটালের ব্যবস্থা করব। আর জয়যুক্ত হলে ইনশাল্লাহ পুরো সিস্টেমটাকে আমি ক্লিন করে দেবো, বুঝছেন? আর কোনো দুর্নীতি থাকবে না আমাদের ফুটবল বাড়াতে, আর কোনো দুর্নীতি থাকবে না, আর কোনো প্রতিহিংসা থাকবে না। আর একটা লাস্ট কথা বলতেছি, প্রতি 50 বছর যদি মানুষের পিছনে পিছনে লাগে থাকে, আমাদের ছেলে মেয়েরা কি শিখবে? আমাদেরকে প্রতিহিংসা থেকে বের হইতে আসতে হবে। আমরা কারোর প্রতিহিংসা, কারো ভাই কারো বোন প্রতিহিংসা কেন থাকবে? যে কোনো দল করেন না কেন, এটা ওনার অধিকার। কিন্তু দিন শেষে আমরা কারো ভাই, কারো বাপ, কারো মা, কারো মা, ইনশাল্লাহ আগামীতে কোনো প্রতিহিংসা থাকবে না। আমাকে 12 তারিখ মোটরসাইকেল মার্কে ভোট দিয়ে সুযোগটা করে দিবেন।